আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা কাজ নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটটা হচ্ছে আমার স্যামসাং J2 Pro। এটা মূলত সমস্যা হচ্ছে অটো রিডিং নেয়। অটো রিডিং নেওয়া মানে হচ্ছে আমাদের সেকেন্ডারি শর্ট থাকলে অটো রিডিং আসে। এখন সেটা আপনাদের লাইভ দেখাবো যে আসলে এটা কীভাবে সমাধান করতে হয়। আর একটা কথা বলে রাখি, এটা শুধুমাত্র যারা নতুন জিএসএম হয় তাদের জন্য এই ভিডিওটা করা। আচ্ছা, এবার আমরা হচ্ছে গিয়ে দেখবো এখানে আমাদের অটো পার্সেন্স আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা থেকে প্রাইমারিও ধরা যায়, সেকেন্ডারিও ধরা যায়। যেহেতু আমি চেক দিয়েছি আসলে এটা কী দেখি সমস্যা। এই যে আমি পাওয়ার বাটন প্রেস করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এতে আমাদের মনে হয় যে আপনার এটা সেকেন্ডারি সমস্যা। আর একটা বোঝার উপায় আছে যে আপনার প্রাইমারি সমস্যা নাকি সেকেন্ডারি সমস্যা, সেটা দেখাবো। সরি, আচ্ছা, হ্যাঁ 330 আসতেছে, এটা কোনো সমস্যা। 338 সমস্যা নেই। এখানে আছে আপনার 608, সমস্যা নেই। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের শর্টটা মূলত কোথা থেকে আসতেছে, খুলে ফেললাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে দেখব চার্জে ঢুকাই দেখব। হ্যাঁ, চার্জে ঢুকালাম। চার্জে ঢুকানোর পরে আমরা এখানে ডিসি মোডে দিতে হবে। এখানে আমরা দিলাম। এখানে কত ভোল্ট আসতেছে আমাদের দেখেন, 4.2 আসতেছে। দেখছেন 4.2 আসতেছে। একটু ভালো করে দেখা, ওইভাবে না, মাদারবোর্ডটা প্রেস করে দেখা। হ্যাঁ 4.2 আসতেছে, 4.2 আসতেছে। হ্যাঁ 4.2 আসতেছে। যদি আমার শর্ট থাকতো তাহলে 4.2 আসতো না। এবার আমাদের স্কিমেটিকে চলে যাই। স্কিমেটিকে, হ্যাঁ স্কিমেটিকে কী বলতেছি এখানেতে আমাদের এই যে ভি বাস মানে আমাদের চার্জিংয়ের, আর ভিপিএইচ আমাদের হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ, আর ভি ব্যাট ডাইরেক্ট আমাদের ব্যাটারি এখানে যাচ্ছে, ডাইরেক্ট কানেকশন এখানে ব্যাটারি যাবে। আর এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ, এটা পাওয়ার, ভিপিএইচ পাওয়ার। আর এখানে আছে ভি বাস, এটা চার্জিংয়ের। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আমাদের আউটপুট ভোল্টেজ এইটা হবে, আর আমাদের সে চার্জিংয়ের ভোল্টেজ এইটা, আর ব্যাটারি ডাইরেক্ট পজিটিভ এইটা। এখন এখানে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা দেখব, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি দেখব এখানে সুবিধা করার জন্য একটা সামনে নিয়ে আসছি, যেহেতু আমরা এটা সমাধান করছি, যেটা আমি আপনাকে শর্টকাটে দেখাবো ইনশাল্লাহ। আর বিশেষ করে এই যে আমাদের এখানে কী আসবে, এই 5 ভোল্ট আমাদের থেকে চার্জিংয়ের, ঠিক আছে, যেটা আছে আমাদের স্কিমেটিকের ভাষায় বলে ভি বাস, সরি। আর এখানে আছে আমাদের ডাইরেক্ট পজিটিভ লাইন যেটা আছে ব্যাটারির, সেইটা। আর আমাদের আউটপুট ভোল্টেজ যেটা আছে এই যে 4.2, তাহলে আমাদের এখানে আউটপুট ঠিক আছে, কিন্তু এখন এখানে আমাদের ভোল্টেজ তৈরি করতেছে না। পাওয়ার আইসি ভোল্টেজ তৈরি করতেছে না। এদের পাওয়ার আইসির এখানে ভোল্টেজ ঢুকতেছে। আমাদের এখানে যে পাওয়ার আইসি আছে এখানে ভোল্টেজ ঢুকতেছে, যে আপনাদের ভি ব্যাট যেটা, সরি মানে ভিপিএইচ যেটা ভোল্টেজ যেটা আছে সেটা এখানে আসতেছে, আইসিতে ঢুকতেছে, কিন্তু আমাদের সাপ্লাই হচ্ছে না। যেরকম এখানে আমাদের আরও ছোটো ছোটো 2.3 এখানে 3 ভোল্ট সাপ্লাই হবে, সেগুলো হচ্ছে না। বিভিন্ন ভোল্টেজ যেগুলো আছে সেগুলো সাপ্লাই হচ্ছে না। তাতে বোঝা যাচ্ছে আমাদের এখানে সেকেন্ডারি শর্ট আছে। এখন আমরা চার্জিংটা খুলে ফেলে মূল যে সমস্যা যে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন, আমি যে গ্রাউন্ডে ধরলাম আমাদের মিটারের পজিটিভটা, ধরার পরে এই দেখেন বিভিন্ন জায়গায় আমি এখানে ক্যাপাসিটি দেখেন, এখানে 358 আছে, তারপরে এখানে 490 আছে, আছে। হ্যাঁ, ক্যাপাসিটিগুলো সব ওকে আছে। আমি এইসব চেক দিছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, এটা দেখানো যে আসলে কীভাবে আমরা এটা
বের করবো রোগটা। ঠিক আছে, এখন আমি এখানে একটা ক্যাপাসিটার আছে আমাদের ওয়াইফাই যে কাজ করবে, এই ক্যাপাসিটার শর্ট আছে। এখন আমরা এই ক্যাপাসিটারটা আমরা তুলে ফেলবো। ম্যাক্সিমাম আমি দেখছি যে সেকেন্ডারি শর্ট যেটা হয় আপনার এই যে স্যামসাং J2 প্রোতে ম্যাক্সিমাম এটা পাইছি আমি। কিন্তু দয়া করে এই জিনিসটা কেউ অন্য মিন করবেন না যে আমি এটা ভিডিও আমি অনেকে আছে ফেক ভিডিও করে। আপনাদের কাছে এরকম ফোন যখন পাবেন তখন আপনি এটা ফলো করবেন, দেখবেন আপনার আশা রেখে সমাধান হয়ে যাবে। আর ফেক ভিডিও করার কোনো আমার ইচ্ছাই আমার নেই, কারণ এই বিরুদ্ধে আমাদের ইনকাম করতে এমন কোনো কথা নেই। আমার জাস্ট হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু পোস্ট করি, এই করেন আমাদের যারা জিএসএম ভাই যারা আছে, হ্যাঁ, তারা আমার ভিডিও ফলো করে, যারা তাকে আমাদের দেখানোর জন্য। প্লাস হচ্ছে গিয়ে আমার এমনি আমার খুব শখ করে আমি ভিডিও করে আমি আপলোড করি। আমার এটা ব্যাপারটা আমার নিজের কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এবার দেখা যাক এখানে আবার শর্ট আছে কিনা। শো করতেছে এখানে বিপ দিচ্ছে, আর এখানে বিপ দিচ্ছে না। হ্যাঁ, এখানে আমাদের কত আসতেছে যে দেখো 404 আসতেছে একদিকে, আর এক পাশে গ্রাউন্ড। ঠিক আছে, আমাদের শর্ট ছেড়ে দিছে। তার মানে আমাদের এখানে যেই ক্যাপাসিটিটা গেল কোথায়, এই যে ক্যাপাসিটিটা আমাদের বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা শর্ট। আচ্ছা, এবার দেখি আমাদের ফোনটার কি অবস্থা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই দেখেন এখন কিন্তু আর শর্ট নেই। যখন আমি প্রেস করতেছি তখনই কিন্তু এটা এখন সেন্স করতেছি, দেখছেন? হ্যাঁ, আমাদের এখন আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি এই ধরনের এই ধরনের সমস্যা পেলে আপনারা বিশেষ করে এই ক্যাপাসিটিটা ফলো করবেন। আশা রাখি আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু সেট ফুটিং পরে দেবো, আগে দেখি ব্যাটারি চার্জ আসছে কিনা। যেহেতু সেকেন্ডারি শর্ট ছিল, অটো পাস সেন্স ছিল, সেক্ষেত্রে চার্জ শেষ হয়ে যেতে পারে। আচ্ছা দেখি, হ্যাঁ ব্যাটারি চার্জ আছে। তাহলে দেখা যাক যে আমাদের ফোনটা চালু হয় কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ফোন চালু হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।